নমস্কার, আমি বৈশাখী আর স্বাগত আপনাদের আমার ইউটিউব চ্যানেল বৈশাখীস কিচেনে। আজকের রেসিপি সোয়াবিন মোমোস। চলুন ভিডিও শুরু করা যাক। আমি সোয়াবিন কিমা নিয়েছি, যেটাকে গরম জল দিয়ে আমি নরম করে নেব। যদি আপনার কাছে সোয়াবিন কিমা না থাকে তাহলে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে সেটাকে নরম করে মিক্সিতে দুবার গ্রাইন্ড করে নেবেন। সোয়াবিন কিমাটা নরম হয়ে গেছে, এবার ওর থেকে জল ঝরিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ভাজা হয়ে গেলে আদা রসুন দিতে হবে, যেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো চপ করে রেখেছিলাম, যেটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটু সস দেবো এর মধ্যে, যেমন টমেটো সস, একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। যদি আপনারা ঝাল না খেতে চান তো স্কিপ করে দেবেন। এবার সয়াবিন কিমাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো নুন দেব, একটু গোলমরিচ পাউডার অ্যাড করব আর একটু চিলি ফ্লেক্স। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। পুর কমপ্লিট হয়ে গেছে। ময়দাতে একটু নুন, একটু সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নেব। জল দিয়ে ভালো করে মেখে সফট ডো তৈরি করে নেব। আমি ছেদওয়ালা একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি তেলটা ভালো করে লাগিয়ে নেব, যাতে মোমোসগুলো তাড়াতাড়ি উঠে যায়। এরকম ছোটো ছোটো লেচি করে আমরা তেল বা কোনো আটা ছাড়াই বেলে নেব। এরকম পাতলা রাখতে হবে। এর মধ্যে এবার আমি সয়াবিনের পুরটা ভরে দেব। আপনারা অন্য ডিজাইনেরও বানাতে পারেন, আমি এরকম ডিজাইনের বানাচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের।
আমি জলটা আগেই গরম করতে দিয়েছিলাম। এবার এর উপর মোমোসের জায়গাটা রেখে আমি স্টিম করার জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে 10 থেকে 15 মিনিট পরে খুললেই মোমোস আমাদের তৈরি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।